বউ ওর সাইজ ভগুলো জানে, কোথায় মাপ নিয়েছে বোঝো। তোমার তোমার হাসে দেখো মাল খাও, তোমার বউ আর ভগুলো মাপ জানে। ছি 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 ছি, এরা আবার দরুদ শরীফ বলছে শোলে, ফেরেশতা বলছে শোলে ফেলে না, বাঁশের ডগের দিকে ধরে পেটাবো। তোমার বিবিকে আল্লাহ তোমাকে দিয়ে বলেছে, আর জন্য কেউ দেখে না। তোমার বউ বলে তুমি আমার সাইজ জানো না। এই বাবাজিরা, সোনারা, লালীরা, মায়েরা বলে রাখেন, যখনই আল্লাহর নবী বলেছেন জান্নাতে জানি ফাতেমা, তো ফাতেমার একটু খুশি হওয়ার দরকার, হ্যাঁ না না? ফাতেমা একটু খুশি বেশি হয়ে গেছে, তো আল্লাহর নবী বলছেন ফাতেমা বেশি খুশি হওয়া ভালো না। বলে কেন? বলে জান্নাতে তোমার আগে আর একটা মেয়ে যাবে, তুমি যাবে না। মেয়েদেরকে জীবনে তিনটে জিনিস জানাবেন না, মেয়েদেরকে জীবনে তিনটে জিনিস জানাবেন না। একটা হলো যে আপনি কত টাকার মালিক, এটা মেয়েদের জানাবেন না। কথা বুঝেছেন? প্রথম শর্ত। আর দ্বিতীয় কাজ হলো মেয়েদের সামনে আর একটা মেয়ের জীবনে প্রশংসা করবেন না, তাহলে কিন্তু ঘরে ভাত পাবেন না। যদি আপনি একবার বলে ফেলেন বিবির সামনে রান্না বড় ভাবির হাতে, ও দেখবেন চুলোর পাশে বসে কাঁদিবার এমনি করবে, কি হয়েছে আমি জানি, ও তার মানে বড় ভাবির সাথে গোলমাল। ও মার কাছে ফোন করে বললো বলে, মা আমি তখন থেকে বলি তুই বিশ্বাস করি, আমি যা রান্না করি ওর পছন্দ না, বড় ভাবির পছন্দ, তার বইতে হবে ঝামেলা লেগে গেছে। মেয়েদের সামনে জীবনে কোনোদিন কারো প্রশংসা করবেন না। বিবি যদি রান্না করে আনে নুন বেশি হয়েছে, বলে দারুণ হয়েছে, খাওয়া যায় না ঝালেতে, বলছে একেই তো রান্না বলে, হাত চেটে খায়, তো তখন বলে আরেকটা মাছ দেবো, কি ওর ভাগের মাছটা তোমাকে দিয়ে দেবে। ওদের বদনাম করা, আমি চিন্তা করি এ রোগ ঢুকলো কোথা থেকে, সত্য বলা যাবে না। তো দেখলাম গাছের গোড়ায় গোলমাল। কোথায় গোলমাল? গোড়ায় গোলমাল। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে শুয়ে আছেন ক্লান্ত শরীরে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলের চেহারাতে হাত বুলাচ্ছেন, মাথাটা টিপে দিচ্ছেন, আর হঠাৎ দেখে যে রাসূলের মাথায় হাত দিয়ে টিপছে আর চোখ দিয়ে পানি গড়িয়ে এক ফোঁটা পানি রাসূলের চেহারাতে পড়ে গেছে। আল্লাহর নবী ভাবলেন কি হলো, তাকিয়ে দেখে খাদিজার চোখের পানি। তো জিজ্ঞাসা করছে, খাদিজা কি হয়েছে? তোমাকে জিজ্ঞেস করতে হবে না, কি হয়েছে বলো। বললাম তো জিজ্ঞেস করতে হবে না। যখন দেখবেন গরম হয়ে গেছে তখন বুঝবে আগুন অন্য জায়গায় লেগেছে, ধোঁয়া এখানে উঠছে। কথা বুঝেছেন না বোঝেন নাই? ও ভাইরা, আর আমি ধারেরা কথা শুনে না খামাখা। বাবাজিরা, সোনারা, লালীরা, কথা শুনেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন কি ব্যাপার, কি হলো। আমি জিজ্ঞাসা করছি বলে না, তো হাতটা ধরে টেনে একটু আদর করে কাছে নিয়ে বলছে, খাদিজা আমাকে বলা যাবে না? বলছে বলা যাবে না। আবার গাড়ে হেরা থেকে তুমি যখন এলে তোমাকে কে কাছে বসিয়েছিল? বলে তুমি। কেউ যখন মক্কার ভালোবাসতো না, কে ভালোবেসেছে? বলছে তুমি। রাতের অন্ধকারে বাড়ি আসলে একটা যে দরজা কে খুলে দেয়? বলছে তুমি। বলছে সব করলাম আমি, আর ফাতেমা জান্নাতে রানী। আল্লাহর নবী অবাক, বেটি জান্নাতে রানী, এইটা মায়েরও কষ্ট হচ্ছে। এখন যদি বলে আল্লাহ বলেছে, বললেই হলো, চুপ। আল্লাহর নবী দেখলেন হিকমতে ব্যবহার করতে হবে, কেন এ সহ্য হবে না। তাই আস্তে করে কাছে টেনে নিয়ে বললেন, খাদিজা জীবনে কতগুলো পুরুষের মুখ দেখেছো বলো, আর কতগুলো পুরুষ তোমার মুখ দেখেছো আমাকে বলো। তো আল্লাহর নবীর কাছে খাদিজা সত্য কথা বলে দিলেন, বিবাহের আগে আমি ব্যবসায়ীদের রানী ছিলাম,
ব্যবসায়ী সূত্রে বহু দেশের মানুষের সঙ্গে একসঙ্গে বসতে হয়েছে, খেতে হয়েছে, তারা আমাকে দেখেছে, আমি তাদেরকে দেখেছি, গুণে বলতে পারবো না। কথা সত্য না মিথ্যা? সত্য কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা এবার তুমি বলো, ফাতেমার জীবনে কতগুলো পুরুষ মানুষের মুখ দেখেছে, আর ফাতেমাকে কজন পুরুষের মুখ দেখেছে? ফাতেমা কজনের দেখেছে আর ফাতেমাকে কজন দেখেছে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। যারা বলে সুবহানাল্লাহ। বলে তাহলে তো আমাদের খাদিজা আপচুপ করে গেছে যে তাহলে আমি তো যুক্তিসঙ্গতভাবে আমি হেরে গেছি, কারণ ফাতেমাকে বাংলার কি বলে আপনার ফাতেমাকে মক্কা মদিনার কোনো পুরুষ তো দূরের কথা, কোনো মেয়ে মানুষে জানতো না ফাতেমা হাইটে লম্বা কতটা আর শরীর স্বাস্থ্য মোটা কতটা। আমাদের দেশের ফাতেমার সাইজ কে জানে? ফাতেমার জন্য শাড়ি ব্লাউজ কিনবে তো ফাতেমার স্বামী বলছে আমি দুটো জামা আনবো, তুই আমার সাইজ জানো? বলে তোমার সাইজ কে জানে? বলে ভগলু দর্জি জানে। বাস ফাতেমার চেহারা বিগড়ে গেছে। আমি জান্নাতে রানী, আমার আগে জান্নাতে যাবে। বললে হ্যাঁ। ফাতেমা জিজ্ঞাসা করছেন মা, ফাতেমা জিজ্ঞাসা করছে আব্বা আমি কি জানতে পারি ওই ভদ্র মহিলাটা কে, আমার আগে জান্নাতে যাবে যে? আল্লাহ নবী বললেন হ্যাঁ। বলে কে? বলে ওই যে আমাদের বাড়ি থেকে ওই একটু দূরে জঙ্গলের ভিতরে একটা ছোট্ট ঝুপড়ি আছে, চারিদিকে চট দিয়ে পাঁচিল করে ঘেরা আছে, ওই পাঁচিলের ভিতরে চটের ভিতরে একটা ছোট্ট ঝুপড়ি আছে, আর ঝুপড়ির ভিতরে একটা মেয়ে ছেলে আছে, ও তোমার আগে জান্নাতে যাবে। ফাতেমা মনে মনে করলেন দেখতে হবে কি করে আমার আগে যায়, ও কোন আমল করে ওই আমলটা আমি করব, তাহলে আর আমার আগে যেতে পারবে না। হ্যাঁ না না ভাবলেন এ হলো ঈর্ষা। গো মা, তুমি যদি মা হও তো এখান থেকে শিক্ষা নাও, আর যদি মা না হও তো তাহলে যা খুশি করো, তোমার কিছু বলার নেই। হযরতে ফাতেমা জোহরা পরের দিনে, এটা রাতের ঘটনা, পরের দিনে আসরের নামাজ পড়ে ফাঁকা টাইম তাসবিহ করতে করতে চলতে শুরু করেছেন। ওই জঙ্গলের কাছে চলে গেলেন, আর গিয়ে দেখলেন সত্যি চারিদিকে চড় দিয়ে বাড়িটা ঘেরা, ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই, একটা ছোট্ট দরজা আছে কাঠের তালা মারা। তো বাইরে থেকে আওয়াজ দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে ভদ্র মহিলা ছুটে এসে আওয়াজ দিচ্ছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে তুমি বুবু? তোমাকে তো চিনতে পারলাম না। বলে আমি হলাম ফাতেমা, দোজাহানের বাদশার বেটি ফাতেমা, একটু দেখা করতে এসেছি, দরজাটা খোলো না। তো বলছে বুবু আজ আমার নারী জীবন ধন্য হলো, নবীর বেটি হেঁটে আমার বাড়ির সামনে এলো, আজ তোমার নারী জীবন ধন্য হলো, একটু বাড়ি তোমার সঙ্গে দেখা হবে। দরজা খুলতে গিয়ে খুললেন না, বললেন কই বুবু দরজা খোলো একটু দেখা করি। বলছে বুবু দরজা খুলে তোমার সঙ্গে দেখা করার পারমিশন আমি আমার স্বামীর কাছ থেকে নিই নাই যে, তাই স্বামীর পারমিশন ছাড়া আমি দরজা খুলতে পারবো? আমাদের বাড়ির বউরা যদি শুনতো এমএলএ এর বউ এসেছে, বলবো ও মা বাইরে দাঁড়িয়ে আছি ভেতরে হাইবু, ছি 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 ছি, কোথাকার পুরুষ মানুষ চলে এলো, তুমি ঢুকে বললে ও নবীর বেটি গেছে তো শোনাচ্ছে না বোন, আমি আপনার সঙ্গে দেখা করতে পারি যদি আমার স্বামী পারমিশন দেয়, আগামীকাল যদি আপনি আসেন আমার স্বামীর কাছে পারমিশন নিয়ে আসবো। নবীর বেটিকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু স্বামীর কথার অবাধ্য হয়। এ মায়েরা, আমরা তো স্বামীকে আমার ইচ্ছায় চালাই, স্বামী আমার ইচ্ছায় চলে না, স্বামীর ইচ্ছায় আমি চলি। স্বামী আমার ইচ্ছায় চলে না, আমি স্বামীর ইচ্ছায় চলি। মায়েদের জিজ্ঞাসা করা, আজকে তো পুরুষ কোনো কথা বললে মেয়েরা ধমক মালে মাল চুপ, আর ও তো স্বামীর ইচ্ছায় চলে না, স্বামী ওর ইচ্ছায় চলে। বাবাজিরা সোনারা, ফাতেমা তো জোহরা বাড়ি ফিরে এলেন। ফাতেমা মশলা শোনাচ্ছে কত সুন্দর, বুবু আমি নারী তুমি নারী, পর্দার তো দরকার নেই। বলে না স্বামীর পারমিশন নাই, চলে এলেন। পরের দিনে আসরের নামাজ পড়ে টুক 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 টুক
করে চলেছে। হযরতে হুসাইন বাচ্চা ছেলে পাশে ছিল, দেখেছে মা যাচ্ছে, ছুটে গিয়ে বলছে মা কোথায় যাচ্ছ? বলছে বাবু তুমি খেলা করে আমি আসছি। বলছে না, কাল আসরের পর তোমাকে দেখতে পাই নাই, আজও পালাচ্ছ, তোমার সাথে যাব। দুধের বাচ্চা, 3.5 বছর 4 বছরের বাচ্চা, তো চল বাবা। ছেলে শোনে না, কি করবে, ছেলের হাত ধরে পা করে যাচ্ছে। হোসাইন জিজ্ঞাসা করছে মা কাদের বাড়ি যাচ্ছ? তোর খালার বাড়ি। কোন খালার বাড়ি? বলছে পরে বলবো, চুপ কর, চ। মা বেটা চলে গেছে। দরজার কাছে গিয়ে হোসাইন আমি আগে বলছি তুই পিছনে দাঁড়া। হোসাইনকে পিছনে রেখে দরজায় আওয়াজ দিয়েছে, এমনি করে আওয়াজ দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বেচারি ভদ্র মহিলা আবেগ ভরা হৃদয় নিয়ে আসছে, স্বামীর কাছে পারমিশন নিয়েছে যে আজকে নবীর বেটি এসেছিল। বলে হত্যা কি করেছিস কি? আল্লাহর নবীর বেটি ফাতেমা এসেছে, দরজা খুলিস নাই? বলছে আপনার পারমিশন নিয়ে নাই। আমার পারমিশন নেওয়ার দরকার ছিল না। বলছে না, আল্লাহর হুকুম, স্বামীর পারমিশনের বাইরে স্ত্রীকে চলা যায় না, তাই আমি আপনার দরজা খুলি নাই। বলে আজকে আসলে খুলে দিবি? আসবো বলেছে? বলে হ্যাঁ। বলে খুলে দিবি, অন্যায় স্বীকার করবি? ঠিক আছে, ঠিক আছে। যেমনি ফাতেমা আওয়াজ দিয়েছে, ও তো আবেগ ভরা বুক নিয়ে ছুটে আসছে দরজা খুলতে। আর ওই সময় হোসাইন বলে ফেলেছে মা আমি আগে ঢুকবো। বাস, বাচ্চা ছেলে যেমনি বলে ফেলেছে, ও বেচারি দরজা খুলতে এসে দাঁড়িয়ে গেছে। তো ফাতেমা জিজ্ঞাসা করছে বুবু দরজা খোলো, আর দেরি করো না। বলছে বুবু কিছু মনে করবে না তো? বললে কি? বলে আর একজন কার একটা আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে যেন তোমার সাথে আছে। তো বলছে হ্যাঁ বোন, আমার একটা দুধের ছেলে, তো কচি বাচ্চা ছেলে হোসাইন, ও জিদ করছিল, সাথে এনেছি। বললে বোন আমাকে ক্ষমা করবেন, আমি দরজা খুলতে পারবো না। কেন? বলছে তোমার সঙ্গে সাক্ষাৎ করার পারমিশন ছিল, কিন্তু তোমার বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করার পারমিশন ছিল। আমাদের তো বউ এলে বউয়ের দেওয়ার ভাষু সব পারমিশন পেয়ে যায়। হ্যাঁ না না, আরে হ্যাঁ না বলেন না। হ্যাঁ, এই জিনিস তুমি কি বুঝে লাও এবারে? বাবাজিরা শোনা না, ফাতেমা শোনাচ্ছে বোন দুধের কচি বাচ্চা। বলছে না, কচি বাচ্চা হোক, আর তুমি বাচ্চা রেখে ভিতরে আসতে পারবে না, আর বাচ্চা রেখে আমি তোমাকে আসতে বলতেও পারবো না, অতএব আমি দরজা খুলতে পারলাম না। হোসেন তেজি মানুষ, মায়ের হাত ধরে বলছে চলো তুমি চলো। ও তোমাকে চেনে না, তুমি কে ও জানে? ও জানলে ওর 14 গোষ্ঠী দরজা খুলে দিত। ও তোমাকে চেনে না, চলো ভাই চলো। ফাতেমা বলছে না, বলছে চলো। মায়ের হাত ধরে টানতে টানতে আনছে। আর আসার সময় ফাতেমা বলে আসছে আমি একা আসলে খুলবে তো? বললে হ্যাঁ খুলবো। ফাতেমাকে নিয়ে চলে যাচ্ছে হোসাইন, ওদিক থেকে আল্লাহর নবী আসছে। ও মায়েরা মনে রেখে দাও, ওদিক থেকে আল্লাহর নবী আসছে, আর হোসাইন মাকে টেনে নিয়ে যাচ্ছে। তো জিজ্ঞাসা করছে দাদু ভাই এত রাগ মেজাজ কেন, কি হলো কি? বলছে কি আবার হবে, ওই যে ভাঙা ঘরে গেল, আর সেই মেয়েটা বলে কিনা আমি আছি, ছোট মানুষ আমি, ও বলে দরজা খোলা যাবে না, আমি দরজা খোলা যাবে না। তো আল্লাহর নবী বলেছে ঠিকই তো বলেছে ভাই, সে তো খারাপ বলে নাই, কারণ তোমার পারমিশন নেয় নাই তাই বলেছে, তা নাহলে বলতো না। তো ফস করে হোসাইন বলে ফেলেছে তুমি আমার মাকে চেনো না। কে বলে ফেলেছে? ফস করে বলে ফেলেছে তুমি আমার মাকে চেনো, আমার মাকে তুমি চেনো না। এই কথা যেমনি বলেছে রাসূলের চোখ দিয়ে পানি ঝরে গেছে টপ 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 করে, আর চুপচাপ দাঁড়িয়ে গেছে। হযরত ফাতেমাতুজ জোহরা এসে আল্লাহ রাসূলের হাত দুটো ধরে বলছে আব্বা আমার ছোট বাচ্চা ছেলে কথাটা বলেছে, তাতেই আপনি এমন করে কেঁদে ফেললেন, এমনি করে আপনি মন ভেঙে ফেললেন, আপনার চোখে পানি এসে গেল। আল্লাহ নবী বলেন ফাতেমা রে, হোসাইনের কথা শুনে আমি কোনোদিন কাঁদি নাই রে, আমার একটা কথা মনে পড়ে গেল। আমার দাদু ভাই আমাকে একটা কথা মনে করিয়ে দিলে। কি কথা আব্বা? বললে শোন ফাতেমা, যেদিন আমি তায়েফের জমিন থেকে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম, ওখান থেকে জ্ঞান ফিরে বাড়ি ফিরেছিলাম, প্রত্যেকটি মেয়ে এসে বলেছিল আব্বা অত্যাচার তুমি সহ্য করলে কি করে, অত্যাচার তুমি সইলে কি করে। সেদিন তুমি আমার দেখে বলেছিলে আব্বা তোমার এই ব্যথাটা আমি সইব কি করে।
তোমার এই ব্যথাটা আমি মেনে নেব কি করে? আমি মেনে নিতে পারলাম না। সেদিন তুমি বলেছিলে আল্লাহ কি পারত না রুখে দিতে? আমি বলেছিলাম যে না, আল্লাহকে কথা বলতে নেই। তো সেদিন ফাতেমা বলেছিল তোমার আল্লাহ তো আব্বা মা নেই, তোমার আল্লাহ তো আব্বা মা নেই, ও আব্বা মা থাকলে বুঝতো কি যন্ত্রণা। আল্লাহ নবী বললেন কথা বলতে নেই বেটি রে, এ কথা বলতে নেই, এ কথা বলা পাপ। বলছে হ্যাঁ বলবে তো বাপ, কারণ তোমার তো বাপ নেই, তুমি বাপের জ্বালা বোঝো না। বাপের দেহ ফেটে গেলে বাচ্চার কতটা লাগে ওটা আমি ফাতেমা জানি, তুমি জানো না। কারণ জন্মের পরে তুমিও তো বাপ দেখো না। বাপ দেখেছ? বাপ চেনো? বাপের মায়া বুঝতে পারো? তুমি কি করে বুঝবে যে বাপের দেহ ফেটে গেলে বাচ্চার কলিজা কতটা ফাটে? আল্লাহ নবী সেদিন ফাতেমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল কাঁদিস না মা, কাঁদিস না, চ ভিতরে চ। ফাতেমা তু জোহরাকে বলছে সেদিন তুমি আমাকে হাত ধরে ঘরের ভিতরে এনেছিলে, আমি বললাম বাইরে রক্তটা ধুয়ে দিলে হতো। তুমি বললে না, বাচ্চা যখন ছোট থাকে বাইরে গোসল দিতে হয়, বাচ্চা যখন বড় হয় তখন গোসল বাড়ির ভিতরে দিতে হয়। খ্রিস্টানের বন্ধুরা, সুভাষ গ্রামের যুবকেরা, বাচ্চা যখন ছোট থাকে বাইরে গোসল দেয়, আর বড় হলে গোসল ভিতরে দিতে হয়। আমরা তো ইসলামের একেবারে উল্টো, বাচ্চা ছোট থাকলে ঘরে গোসল দেয়, আর বুড়ো হলে ঘাটে গিয়ে পরের আধবুড়ো মেয়ের সঙ্গে জাম মেরে গা ধোয়। হ্যাঁ না বলেন না? লজ্জা করে না তোমার? তুমি না, তোমাদের মরণ হয় নাই? কার ঘাড়ে কি চাপিয়ে দিয়ে বসে আছো? হয়ে গেছে, যা এনে নিয়েছিল। আর ঘরের ভিতরে গিয়ে গোসল দিয়ে শুইয়ে দিয়ে হাতে একটু জৈতুনের তেল নিয়ে এমনি করে ঘষে ফেটে যাওয়া শরীরটা এমনি করে প্রলেপ দিচ্ছে। আর গরম শ্যাক লেগে আল্লাহ নবীর একটু তন্দা এসেছে, চোখটা লেগে গেছে। যখন ঘুমিয়ে গেছে আর ফাতেমা হাতে জৈতুনের তেল ঘষে গরম করে ফেটে যাওয়া শরীরটা মালিশ করছে, আল্লাহ নবীর চোখটা লেগে গেছে। আর ফাতেমার কোলের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে ফাতেমা তু জোহরার কোলে শুয়ে স্বপ্ন দেখছে আম্মা জান আমিনা এসেছে। আর এসে কপালে হাতটা রেখে বলেছে তোমার খুব লেগেছে আব্বা, তোমাকে খুব লেগেছে, তোমার খুব ব্যথা হয়েছে, তোমার খুব কষ্ট হয়েছে। শোনো, উম্মতের আঘাতে তুমি খুব কষ্ট পাচ্ছ, আমি কপালে হাত বুলিয়ে দিচ্ছি। ও ফাতেমা, সেদিন আমার মা আমার কপালে হাতটা বুলাচ্ছিল, আমি স্বপ্নের অন্ধকারে মা বলে হাতটা ধরে ফেলেছি। আর তাকে দেখি তোমার হাতটা ধরে আছি। তুমি জিজ্ঞাসা করেছিলে সেদিন না, তোমার মা তো কবে মরে গেছে, তোমার মা কোথায় পেলে? ও ফাতেমা, সেদিন হাতটা তোর ছিল আর স্বপ্নের হাতটা আমার মায়ের ছিল। আমি তোকে চিনি, আমি তোকে চিনি রে। আজ আমার দাদু ভাই বলে কিনা আমি তোকে চিনি না, আমি তোকে চিনি, আমি তোকে চিনি, আমি তোকে চিনি। হাতটা তোর ছিল আর ভালোবাসাটা আমার মায়ের ছিল। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই আপনাদের কাছে অনুরোধ দেখে বলে গেলাম, স্বামীর বাউন্ডারির বাইরে যাবে না, স্বামীর হুকুমের বাইরে যেও না, নিজেকে একটু পর্দায় গুটিয়ে রাখো। কালকে আমাদের ফাতেমা তোমাকে দেখে নিয়ে বলবে বোন এখানে আয়, আমি বসে আছি তোর জন্য, তো আমার সঙ্গে জান্নাতে যাবি, কারণ স্বামীর অবাধ্য হোস নাই। আজ আমি তোকে সাথে করে নিয়ে যাব। সেজন্য আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মা বোনকে পর্দায় রাখার চেষ্টা করব। আর আল্লাহর হুকুম মেনে নিলে আল্লাহর কাছে পেয়ারা হবে, আল্লাহর হুকুমের বাইরে পেয়ারা হবে না, এটা এখান থেকে জেনে নেব। সেজন্য আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই সন্তানের, এই উম্মতের এই সত্য ঘটনাটা, উম্মতকে সবকটা পাওয়ার জন্য আপনি মসজিদে আসেন না, মাদ্রাসায় গেলেন না, আপনি মক্তবে পড়লেন না, জানতে পারতেন না। তাই ওলামায়ে হাক্কানিরা এইরকম একটা করে নুরানি মাহফিল করে আপনাদেরকে ওই সত্যটা শেখাতে চাচ্ছে, ওই ফরজটা আদায় করতে চাচ্ছে, যে ফরজটা কাজা করে আপনি গুনাহগার যেন না হয়ে যান। সেদিন ফাতেমা তু জোহরা তার হাতের গরম স্পর্শ দিয়ে, হাতের তেলে
তেলের গরম স্পর্শ দিয়ে আমার রাসূলের দেহের ফাটা জায়গাগুলো, রক্তাক্ত হয়ে যাওয়া জায়গাগুলো, ক্ষত বিক্ষত জায়গাগুলোকে সেক দিয়ে সুস্থ করেছে। ওই রক্তাক্ত মাখা নবী যে ধর্ম আপনার আমার কাছে রেখে গেছে, ইসলাম আমার কাছে আপনার কাছে রেখে গেছে, ওই ইসলামকে নিয়ে কবরে যাওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। তো আগামী দিনে এরকম নুরানি অনুষ্ঠান হবে, আর ওলামাদের কাছ থেকে আপনারা সত্য জিনিসগুলো জানতে পাবেন। তার জন্য আপনাকে আমাকে ফাতেমার মতো একটু কুরবানি দিতে হবে। সেদিন ফাতেমা তো জোহরা আমার নবীকে কোলের উপরে রেখে দিয়ে গরম মালিশ দিয়া তেল ঘষে দিয়ে রক্তাক্ত শরীরটা, ব্যথা শরীরটা একটু প্রলেপ দিয়েছে। আমি আপনি ইসলামের এখন ওই রকম ভাঙাচোরা সময়, ইসলামের চারিদিক থেকে আঘাতে জর্জরিত হয়ে গেছে। ইসলামকে একটু কোলের উপরে রেখে আর ভালোবাসার একটু প্রলেপ দিয়ে ওখানে সুন্দর করার জন্য আগামী বছরের অনুষ্ঠানে আমি আপনি তৈরি থাকবো। আর আল্লাহর ঘর সব থেকে উত্তম হবে যেখানে বসে আমি আল্লাহওয়ালা হব, যেখানে বসে আমি আল্লাহওয়ালা হব, যেখানে বসে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পাবো। ও আল্লাহর ঘরের জন্য 5টা করে 1000 টাকা কে কে দেবে? হাত তোলেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত আগে বিখ্যাত মুহাদ্দিস রয়েছেন আমার পরে, কোরআন ও হাদিসের বিখ্যাত মুহাদ্দিস রয়েছেন হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব। তার কাছে আপনারা আখিরি মোনাজাতের কথা শুনবেন। বলেন কোন বন্ধু প্রথম আছেন?